সুভাষ ভাইয়ার বিয়ে হবে, তাও আবার আমার সাথে। কথাটা শুনে আকাশ থেকে মাটিতে পড়লাম। অন্য জনকে বাস দিতে গিয়ে যে নিজে বাস খাবো তা কখনো ভাবিনি। না, শুধু বাস না, আইক্কাওয়ালা বাস। আর বাস হিসেবে খেতে হয়েছে সুভাষ ভাইয়ার সাথে বিয়ে। বিয়েটাও হয়ে গেল শুধুমাত্র আমার ভুলের কারণে। ছোট থেকেই সুভাষ ভাইজা সব সময় আমার উপর নজিরদারি করেন, চুন থেকে নুন খসলেই উনার বকা খেতে হয়। এই তো সেদিন টেস্ট এক্সামের রেজাল্ট দুই সাবজেক্টে ফেল আসছে। আমি তো ভয়ে বাসার কাউকে কিছু বলিনি, কিন্তু উনি সবার সামনে এসে আম্মুকে বললেন, চাচি, বেলি টেস্ট এক্সামে কি রেজাল্ট করেছে তা কি জানো? আম্মু উনার কথা শুনে আমাকে বলল, কি রে, তোর রেজাল্ট যে দিশে আমাকে তো বলিসনি। আমি চোরের মতো আম্মুর দিকে তাকিয়ে মনে মনে বললাম, কিভাবে বলবো যে 2 সাবজেক্টে ফেল করেছি। ভাবনার মাঝে সুভাষ ভাইজা বলে উঠলেন, চাচি, বলবে কি করে যে ব্যক্তির সামনে এইচএসসি, সে নাকি 2 সাবজেক্টে ফেল করেছে, তাও আবার আইসিটি আর ইংলিশ। মাথা মোটা একটা। চাচি তাকে বলে দেয়, পড়ালেখা করতে না ভালো লাগল বলতে পারে, আমরা তার বিবাহের ব্যবস্থা করে দিব। কথাটা বলেই চলে গেলেন। তারপর আম্মু আমাকে ইচ্ছামতো কথা শুনলেন, আব্বু কিছু বলেনি। কারণ বলার সুযোগ বড় চাচি দেয়নি। বড় চাচি অনেক জড়িয়ে ধরে বলল, সামনে থেকে ভালো করে পড়িস কেমন, আমার মেয়েকে কেউ কিছু বলবে না আর। বলেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। সেদিন ভাইয়াকে ইচ্ছামতো মনে মনে বকা দিলাম। বেটা বজ্জাত সব সময় আমার সাথে এমন করে। কি দরকার ছিল আম্মুকে বলার, কেন যে এই বেটা আমার পিছে পড়ে থাকে বুঝি না। তারও কিছুদিন আগে কলেজ থেকে একটা প্রজেক্ট করতে বলে, কিন্তু আমার তো ল্যাপটপ নেই, আর ভাইয়ার কাছে চাইলে পাওয়াও যাবে না। তাই ভাইয়াকে না জানিয়ে তার ল্যাপটপ নেই। তবে ভাগ্য ভালো যে পাসওয়ার্ড দেয়া ছিল না। ল্যাপটপে প্রজেক্ট করতে যেয়ে ভুলবশত ভাইয়ার প্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট করে ফেলি। আমি তো ভয়ে শেষ। ভাইজা জানতে পেরে বলল, অন্যের জিনিস নেয়ার আগে যে পারমিশন নিতে হয় তা কি জানো না? নিয়েছ, বেশ ভালো, তাও আবার আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ডিলিট করে দিয়েছ। মাথা মোটা একটা। তারপর থেকে প্রতিজ্ঞা করলাম, এই বদলোকের জিনিস এ জীবনেও ধরব না। সব সময় ঝাড়াঝাড়ি করতে থাকে, আর এই লোকের সামনে যাওয়া যাবে না। বেশ কয়েকদিন পর তার থেকে প্রতিশোধ নেয়ার একটা সুযোগ পেলাম। সেই প্রতিশোধ আমার জীবনে বাস হয়ে দাঁড়ায়। সেদিন কলেজ থেকে ফেরার পথে সুভাষ ভাইয়ার সাথে দেখলাম একটা মেয়েকে, বেশ হেসে হেসে কথা বলে দুজন এগোচ্ছেন। আমিও তো কম না, ফটাফট কতগুলো ছবি তুলে নিলাম। বেটা প্রেমও করে দেখি, মেয়েটার জিন্দেগি শেষ। এবার বেটাকে উচিত শিক্ষা দিব। সব সময় আমার সাথে ঝাড়াঝাড়ি করার মজা আজ বুঝাবো। কথাগুলো বলেই একটা শয়তানি হাসি দিলাম। বাসায় এসেই বড় চাচ্চুকে জলদি করে ছবিগুলা দেখলাম। চাচ্চু তো রেগে শেষ, তবে বড় চাচি কিছু বললেন না। কিছুক্ষণ পরেই ভাইজা তার সাথে মেয়েটিকে নিয়ে বাসায় আসলেন। দেখলাম চাচি মেয়েটির সাথে হেসে কথা বলছে। আমি তো পুরা তাজ্জব বনে গেলাম। বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলাম মেয়েটি আর কেউ না, ভাইয়ার কলেজ লাইফের বন্ধু মেঘা আপু। আমিও আপুর সাথে কথা বললাম, বেশ মজার মানুষ আপু। ভাইজা আমার কাছে এসে বললেন, আমার ছবি আব্বুর কাছে দেখিয়েছ, কাজটা ভালো করনি। না জেনে না বুঝে করো সম্পর্কে বাজে মন্তব্য করা উচিত নয়। আমি বেশ লজ্জা পেয়ে ভাইয়াকে বললাম, সরি ভাইজা, আমাকে মাফ করে দিন। ভাইজা কিছু না বলে চলে গেলেন। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন ভাইজা বলে উঠল, এই ছেলেটাকে তোর পাশে হেসে হেসে কথা বলছিস। আমি তো পুরা অবাক। ভাইয়ার কাছে আমার আর ফাহিমের ছবি এলো কথা থেকে। আজ আমি শেষ। ফাহিমের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে, তার সাথে আমার দেখা হয়নি। তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক, ভালোবাসি আমি তাকে, তাই তো আজ তার সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু ভাইয়ার কাছে আমার আর ফাহিমের ছবি এলো কথা থেকে মাথায় আসছে না। আমাকে চুপ থাকতে দেখে আম্মু বলল, কথা বলিস না কেন? বল, এই ছেলেকে। আব্বু রেগে বললেন, আমার মান সম্মান সব শেষ আজ, বলো কে এই ছেলে? আমি চুপ থাকলাম। আম্মু আমার গালে চড় বসিয়ে দিলেন। আমি কাঁদতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? আম্মু বলতে লাগল, এই দিন দেখার জন্য তোকে বট করলাম, আজ কিনা আমার মেয়ে একটা অন্য ছেলের সাথে হেসে খেলে কথা বলছে, তাও আবার রাস্তায়। আম্মু, তোমার যেমনটা ভাবছ তেমন কিছু নয়। আমাকে বিশ্বাস করো, সে শুধু আমার বন্ধু, এর বেশি কিছু না। মেয়ে মাইনসের ছেলে মানুষ বন্ধু হয় কেমনে? দাদি বলে উঠল। বড় চাচি সবাইকে শান্ত হতে বলল, বাচ্চা মানুষ ভুল করেছে, মাফ করে দিন। এমন ভুল আর করো না কেমন? এরপর থেকে যে কোনো ছেলের সাথে রাস্তায় বা অন্য কোথাও কথা বলো না।
হের লেগেই কই মাইজা মানুষ ঠিক সময়ে বিয়া না দিলে বিপথে যায়, বিয়া দিয়া দে মাইজা রে আমিন। দাদি বলে উঠল, হুম আম্মা ঠিক বলেছেন, ওকে বিয়ে দিতে হবে, না হলে কোনো দিন জানি আমার সম্মান নষ্ট করে। আম্মু বলে উঠল, আপনারা থামেন, আমার মেয়ে হয়তো ভুল করেছে মানলাম, তাই বলে তাকে এখন বিয়ে দিয়ে দিব না, আমি আমার মেয়েকে এখন বিয়ে দিব না। তোমার কথায় তো সব হইব না বুমা, মাইয়ারে বিয়ে দিতে হবে। দিনকাল ভালো না। দাদি কোথায়? আমি তো অবাকের শেষ পর্যায়ে। বেশ রাগ লাগছে সুভাষ ভাইয়ার উপর, কেন উনি এমন করল? সেদিন আমি তার ছবি তুলেছি বলেই কি আজ সে আমার সাথে এমন করল? কেন করলেন সুভাষ ভাই এমন? আমি তো সেদিন শুধু ছবি তুলেছি বলে আজ আপনি এমন করলেন আমার সাথে? চুপচাপ গিয়ে ঘুমাও, এত কথা ভাবতে হবে না। কেন ভাবব না বলেন? আজ আপনার এই কাজের জন্য সবাই আমাকে বিয়ে দিতে চাচ্ছে, এই কাজটা আপনি ভালো করেননি সুভাষ ভাই। কি সম্পর্ক ওই ছেলের সাথে তোমার? আমরা বন্ধু। ও বন্ধু না অন্য কিছু, তা ছবিতে ভালোই বোঝা যাচ্ছে। বন্ধুর সাথে এভাবে কেউ রাস্তায় হাঁটে না। আপনি কি বলতে চাচ্ছেন আমরা কিভাবে হেঁটেছি? এই যে হাত ধরে কেউ বন্ধুর সাথে হাঁটে, আমাকে বুঝাতে এসো না। হুন মানলাম বন্ধু না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসার মানে বুঝো? হুম আপনার থেকে ভালো বুঝি। জীবনে কেউ কে ভালোবেসেছেন কি না সন্দেহ। বেশি কথা বলছো বেলি। আমি বেশি কথা বলছি তাই না? আর আপনি খুব ভালো কাজ করেছেন বুঝি। আপনি এই কাজটা একদম ভালো করেন কি সুভাষ ভাই? তুমি তাহলে ভালো কাজ করেছ তাই না? অচেনা অজানা একটা ছেলের সাথে রাস্তায় হেসে হেসে কথা বলেছ, ছেলেটা যদি তোমার কোনো ক্ষতি করত তখন কি হতো? তুমি কি তার পরিবার সম্পর্কে জানো, তাকে পার্সোনালি চিনো? যদি আজ তোমার সাথে উল্টো পাল্টা কিছু করত তখন কি হতো ভেবে দেখেছ একবার? খানিকটা রেগে বলল সুভাষ। সে যাই হোক, আপনাকে কেউ বলেনি আমাকে নিয়ে এত ভাবতে। আমি নিজের খেয়াল রাখতে জানি। পূর্ণিমার রাত, চারপাশে সবকিছু জল জল করছে, নিস্তব্ধ রাতে সবকিছু স্তব্ধ, সকলেই গভীর নিদ্রায় আচ্ছন্ন, শুধু ঘুম নেই এক কিশোরী কন্যার চোখে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করছে বেলি, চোখে ঘুম নেই, মন ছটফট করছে, শুধু মনে হচ্ছে এই এতটুকু ভুলের জন্য এত বড় শাস্তি, ডিরেক্ট বিয়ে। বিয়ের কথা ভেবেই কান্না পাচ্ছে বেলির। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে দু চোখ নিদ্রায় মগ্ন হয়ে গেল টেরই পেল না। আলী হোসেন এবং বিলকিস বেগমের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আমজাদ হোসেন, স্ত্রী মনিরা বেগম, তাদের 2 ছেলে মেয়ে, বড় মেয়ে রিদিতা হোসেন, ছেলে শাফাত হোসেন সুভাষ। মেজ ছেলে আমিন হোসেন, স্ত্রী রীতা বেগম, মেয়ে তায়না হোসেন বেলি। তারপর মেয়ে মিতা হোসেন যিনি শিশুর বাড়িতে আছেন। ছোট ছেলে মোর্শেদ হোসেন, স্ত্রী রাজিয়া বেগম, 2 ছেলে মেয়ে মিহির হোসেন এবং শামিয়া হোসেন। সকাল সকাল পাখির ডাকে ঘুম ভেঙে গেল বেলির। নামাজ শেষ করে কিছু পড়া বাকি ছিল তা কমপ্লিট করে নিল। অন্যান্য সাবজেক্টে ভালো পারলেও আইসিটি আর ইংলিশ তার মাথায় ঢুকে না, তাই তো এই 2 সাবজেক্টে ফেল করল। সকলে মিলে নাস্তা করছে, নাস্তা করতে করতে বিলকিস বেগম বললেন, কি আমিন মাইজারে কি বিয়া দিবি না? জি আম্মা, ভালো ছেলে পেলে দিব, বলে উঠলেন আমিন হোসেন। না, মেয়েকে এখন বিয়ে দিব না, আমি তাকে বুঝাবো এমন ভুল সে আর করবে না। বাচ্চা মানুষ, তাকে একবার সুযোগ দেন, বলে উঠলেন রীতা হোসেন। বোমা, মানলাম বাচ্চা মানুষ ভুল করেছে, আর যে ভুল করব না তার গ্যারান্টি কি তুমি দিবা? সময় থাকতে মাইজারে বিয়া দিয়া দাও, নাইলে পরে হায় হায় করণ লাগব। ঘটকরে কি আইতে কমু? বললেন বিলকিস বেগম। জি আম্মা, আপনি যা ভালো মনে করেন, বললেন আমিন হোসেন। আমার 2 চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে, কি এমন ভুল করলাম যে আমাকে এখনই বিয়ে দিতে হবে? ভাবনার মাঝে বড় চাচি বলে উঠলেন, আম্মা আমি একটা কথা বলতে চাই। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো মনিরা বেগম দিকে। আমজাদ হোসেন বউয়ের কথায় এক পলক তাকিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিলেন। আম্মা, আমি বলছিলাম কি, বেলি তো আমাদেরই মেয়ে, সুভাষ ও আমাদের ছেলে, সুভাষের ও বিয়ের বয়স হয়েছে। আজ না কাল সুভাষকেও বিয়ে দিতে হবে। আর বেলিকে বাইরের কারো কাছে বিয়ে দিলে পরিবার কেমন না কেমন হয়। তাই আর কি, কথা না ঘুরায়া তাড়াতাড়ি কও বৌমা, বলে উঠলেন বিলকিস বেগম। আসলে আম্মা, আমি আর সুভাষের বাবা চাচ্ছিলাম যে সুভাষের সাথে বেলির বিয়ে দিতে। এতে বেলির জন্য ভালো হবে, ঘরের মেয়ে ঘরে থাকবে। এক নাগাড়ে কথা বলে থামলেন মনিরা বেগম। পরিস্থিতি থমথমে, সকলের মুখের দিক চেয়ে অবস্থা অনুমান করতে চাইলেন। বেলি যেন আকাশ থেকে পড়ল। এ কি বলল বড় চাচি, সে আর সুভাষ ভাইজা? কিভাবে সম্ভব?
এবার নিজের আম্মু আব্বুর দিকে তাকালো বেলি, এক পলক তাকালো সুবাসের দিকে। নাহ, এই লোকের মুখের কোনো ভাবান্তর নেই, দিব্যি খেয়ে চলছে, মুখ দেখে বোঝা যাচ্ছে না খুশি হয়েছে না রাগ করেছে। হো বৌমা, তুমি তো ভালো কথা কইছো। আমি রাজি। তা তমগো মতামত কি? জিজ্ঞাসু দৃষ্টিতে বিলকিস বেগম তাকেলেন আমিন ও রীতা বেগমের দিকে। রীতা বেগমকে কিছু বলতে না দিয়ে আমিন হোসেন বলেন, আমি রাজি আম্মা। বেশ, তাইলে আর দেরি না কইরা বিয়ার আয়োজন করো। আজ হইলেও বিয়া দিতে হইব, কাল হইলেও দিতে হইব। শুভ কাজে দেরি কইরা লাভ নাই। তুমি আমার সাথে রাগ করে আছো রীতা? রীতা বেগমের দিকে তাকিয়ে বললেন মনিরা বেগম। দেখো বোন, রাগ করো না, তোমার মেয়ে মানে আমার মেয়ে। তুমি তো জানো আমি আর তোমার ভাইজান বেলিকে কত ভালোবাসি। আমি আর তোমার ভাইজান চাইনি মেয়েটা অন্য জনের ঘরে চলে যাক। নিজের ঘরে মেয়েকে ধরে রাখার সুযোগ থাকলে কেন অন্য জনের ঘরে মেয়েকে পাঠাবো? আমি চাই মেয়েটা আমাদের কাছে থাকুক, তার জন্য ও ভালো হবে। পরিবার ছেড়ে তাকে দূরে যেতে হবে না, তোমার মেয়েও তোমার কাছে থাকবে। না ভাবি, রাগ করিনি, মেয়েটা আমার ছোট, এখনো সংসারে কিছু বুঝে না। তাকে কি একটা সুযোগ দেয়া যেত না? তবে আমি এখন নিশ্চিন্ত যে মেয়েটা আমাদের সাথে থাকবে, মায়ের মতো শাশুড়ি পাবে। বলেই এক গাল হাসলেন রীতা বেগম। তার বিশ্বাস তার অগোচরে বেলিকে আগলে রাখবেন মনিরা বেগম। বিকেল গড়িয়ে গোধূলির শুরু, আকাশে লাল রঙের আভা দেখা যাচ্ছে। প্রকৃতির আলো শেষ হয়ে অন্ধকারের শুরু। সেই সাথে সাজানো হচ্ছে এক কিশোরী কন্যাকে। পরানো হয়েছে লাল রঙের কাতান শাড়ি, কোমর পর্যন্ত চুলগুলো খোপা করা হয়েছে। মায়াবী চোখ দুটো দেয়া হয়েছে মোটা করে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক। যেহেতু বিয়েটা শুধু ঘরোয়া ভাবে হবে, সেজন্য বেশি সাজানো হলো না বেলিকে। ছোট থেকেই সাজগোজ করতে পছন্দ করে বেলি। নিজের বিয়েতে লাল টুকটুকে বউ হওয়ার কত শখ ছিল, কিন্তু আজ পরিস্থিতির কারণে সব ইচ্ছা যেন শেষ হয়ে গেল। বউ সাজা আর হলো না, নিজের ইচ্ছাকে মাটি দিতে হলো।